এমনিতেই আমি যা বলি না, আমরা যা করি না, এটা নিয়ে বিভিন্ন বটপিস থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাহা জামাত তাহা এনসিপি, যাহা এনসিপি তাহাই জামাত। ডে ওয়ান থেকে আমরা আমাদের সাইড থেকে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি, যে পরিকল্পনা 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার সত্ত্বে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। 5 আগস্টের পরে একটা সময়ে মনে হয়েছে যে না, রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। এইরকম দিনে আমি কাটাইছি। মানে আমাদের সামনে আর কোনো আশা নাই, কিন্তু আমাদেরকে জিততে হবে, হয় বাঁচো নয় মরো। ব্যাপারটা ছিল ওইরকম পরিস্থিতি। 7 জুন থেকে আমরা আনুষ্ঠানিক মিটিং করছি এটা নিয়ে। এগুলো আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে, সব স্ক্রিনশট আমার মেসেঞ্জার গ্রুপে এখনো পর্যন্ত আছে। আমাদের টার্গেটই ছিল আমাদেরকে এক দফায় ত্বরান্বিত করা। সেই জিল্লুরের রক্তমাখা বাংলাদেশের পতাকায় মোড়ানো লাশকে সাক্ষী রেখে স্লোগান উত্থিত করেছিলাম, দফা এক দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ, সম্মিলিতভাবে। সে তো বাংলাদেশকে স্বীকার করে না, সে বাংলাদেশকে ওন করে না, সে বাংলাদেশি, সেটাই তো সে পরিচয় দিতে লজ্জাবোধ করে না। ভারতের মতো রাষ্ট্রকে সে কিভাবে আশ্রয় নিল? জুলাইকে আমরা বাঁচিয়ে রাখবো, জুলাইয়ের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করব। হয় আমরা বাঁচবো, না হলে আমাদের যারা শত্রুপক্ষ আছে এরা। জুলাই আমাদের জুলাই, জুলাই বাংলাদেশের জুলাই। আমি এই জুলাইকে কেন অবনমিত করতে চাইবো? আমি কেন গণভোট নিয়ে কথা বলতে যাব? যেহেতু ওইভাবে ঠেকানো যাচ্ছে না, কিছু অপপ্রচার করে হয়তো বিরোধী দলের ভূমিকাটাই থাকে, এই জন্য তারা বিভিন্ন সময় শব্দবোমা ছাড়ে আর কি। এগুলো শব্দবোমা ছাড়া কিছুই না। শিক্ষার্থীদের যে আন্দোলন হয়েছে, ওই আন্দোলনে হাসনাত সরাসরি ফুয়েল দিচ্ছে, নাহিদ সরাসরি ফুয়েল দিচ্ছে। আমি তো মনে করি শিক্ষামন্ত্রী আন্দোলনের মধ্য দিয়ে যথেষ্ট শক্তিশালী হয়েছেন। হয়তোবা আজকে এনসিপি বিরোধী দলের ভূমিকায় থাকতে, জামাতের সহযোগিতা তাদের প্রয়োজন হতো না। মহান সৃষ্টিকর্তা আল্লাহ যে থ্রুতে মুনাফিকের সংজ্ঞায়িত করেছেন, সকল ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে। আমি যেহেতু মুসলমান, অবশ্যই ধর্ম আমাকে প্রভাবিত করে। যেটা সত্য সেটার পক্ষে থাকে, যেটা মিথ্যা সেটার পক্ষে আমি থাকি না।